এই দেখেন আমার মডার্ন নানি। আমাকে মা অনেক আগে চা দিছিল, কিন্তু আমি চা না খেয়ে ভিডিও করতেছিলাম। কাজ না করে ভিডিও দেখতে বসে গেছি আমি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি ফোন দেখতে দেখতে দেখি গ্লাস পেন্টিং গুলো অনেক ভাইরাল, সো আজকে এটাই বানাবো ভাবলাম। এগুলো বানানোর জন্য আমার ফকিন্নি মার্কা জিনিসগুলো নিয়ে আসলাম। আজকে আমি বারান্দায় কাজ করতে বসছি, কারণ আমার টেবিলের হাল অনেক বেশি খারাপ। ওই টেবিল দেখলে তোমাদের ভিডিও দেখার ইচ্ছাটাই উড়ে যাবে। এই গ্লাসটা আমার ভাইয়ের চশমার গ্লাস। আমি চুপি চুপি নিয়ে আসছি। একটা সাদা কাগজে এরকম ভাবে একটি ফুল ড্র করে নিতে হবে। যেহেতু প্রথম করতেছি, তাই সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করছি। আঁকার পর গ্লাসটি উল্টো ভাবে রাখতে হবে। আমি ফুলটি পিঙ্ক কালার থিমে রাখতে চেয়েছিলাম, কিন্তু পিঙ্ক কালার ছিল না বলে রেড অ্যান্ড হোয়াইট কালার মিক্স করে পিঙ্ক কালার বানালাম। এখন ফুলের মাঝখানে হলুদ কালার দিয়ে দিতে হবে। আগের থেকে বলে রাখি, গ্লাস পেন্টিং এবং ক্যানভাস পেন্টিং কিন্তু সেম না। ক্যানভাসে যেমন সিনারি আগে করতে হয়, তেমনি গ্লাস পেন্টিং এর সিনারি শেষে করতে হয়। তাই তোমরা গ্লাস পেন্টিং এর সময় সামনের জিনিসগুলো আগে আগে এগিয়ে নিবে। আমার কালার করা শেষ, এখন এটা শুকাতে থাকুক, আমি কিছুক্ষণ রেস্ট করে নেই। আমার সময় কাটতেছে না বলে আমি গাছগুলোর দিকে তাকিয়ে আছি। কেন তাকিয়ে আছি আল্লাহ ভালো জানে। গাছের দিকে তাকিয়ে থেকে কি করব, তাই জন্য একটু ফোন চালাতে শুরু করে দিলাম। যদি সময়টা একটু কাটে, কে কে আমার মতন কাজের ফাঁকে ফাঁকে ফোন দেখা শুরু করে দেও অবশ্যই কমেন্টে জানাবে। রং শুকিয়ে গিয়েছে, তাই এখন ফুলের পাতাগুলো রং করে নিলাম। আমি পিছনের সিনারি আকাশি কালার রাখবো, কিন্তু আমার কাছে আকাশি কালার ছিল না বলে ব্লু অ্যান্ড হোয়াইট কালার মিক্স করে আকাশি কালার তৈরি করেছি। সো এখন লাস্ট লুক দেখার পালা। জানি না কেমন হবে। সো রেডি সেডি অ্যান্ড টু গো। ভাই জানতাম এতটা বেশি ভালো হবে না। আপনারাই কমেন্টে বলেন 10-এর মধ্যে কত দিবেন। আমার মনে হচ্ছে একদমই ভালো হয়নি, উপর দিয়ে একটু নষ্ট হয়ে গিয়েছে। আপনারাই দেখেন। দ্বিতীয়বারের সময় ভালো করে কাজ করতে হবে। আজাইরা বকবক করতেছি আমি। সো যাই হোক, এখন এগুলো আমাকে গোছাইতে হবে। আজাইরা এগুলো দেখলে আমাকে মা পরে পিটাবে। মায়ের খাবার আগে এগুলো আগে আগে গোছাই নিই। রঙের বক্সগুলো আগে আগে গোছাই। ভয়েস রেকর্ড করতে আমার এত আলসামি লাগে ভাই। ভিডিও বানাইতে তো ভালোই লাগে, কিন্তু এডিটের সময় আলসামি লাগে। যে এডিট করে সেই বুঝে। এই রঙগুলো এখন এক একে রেখে দিলাম। প্রথমে হলুদ, লাল এবং নীল। দেখ হাজার বকবক করতেছি আমি। আমার সাদা রং শেষ, এটা আমার ভাইয়ের সাদা রং। চুপে চুপে নিয়ে আসছি, ও নিজেও জানে না। এই দেখেন আমার রং শক্তভাবে লেগে আছে, খুলতে পারি না মুখা। রং শেষ হলে কৌটাগুলো এরকম করে শক্ত হয়ে লেগে থাকে কেন আল্লাহ জানে। এখন রং তুলিগুলো ক্লিন করে নিলাম। আকাম করতে ভালোই লাগে, কিন্তু কাজ করতে ভালো লাগে না। কাজ করতে কার ভালো লাগে ভাই? রঙের পানিটা একবার দেখুন কত সুন্দর কালারফুল হয়ে গিয়েছে, একবার জুসের মতো। আপনারা কেউ খাবেন নাকি? খেতে মন চাইলে আমাদের বাসায় চলে আসেন। যাই হোক, মা আমাকে অনেক আগে চা দিয়েছিল, কিন্তু আমি চা না খেয়ে ভিডিও করতে ব্যস্ত ছিলাম। বসে বসে যখন চা খাচ্ছিলাম, তখন বাবা এসে বলে চল বাজারে যাই। আমি জানি আমাকে কেন নিয়ে যাচ্ছে, ব্যাগ ধরার জন্য। ব্যাগ ধরা ছাড়া আমার আর কি কাজ আছে? এমনি এমনি তো আর নিয়ে যাবে না, তাই না? আমি চাই তোমরা দেখো, যেভাবেই হোক আমি ব্যাগ ধরবো না। ব্যাগ ধরলে আমার হাত লাল হয়ে যায়। এমনি বললাম ধং হয়ে যায়। আমার বাবা নিজেও জানে না যে আমি বাবাকে ভিডিও করতেছি। রাস্তায় বের হয়ে দেখি 1-2 লোক ছাড়া আর কেউই নেই রাস্তায়। আমরা আমাদের এলাকার বাজারে গেছি। বাজারে এসে দেখি এত ভিড়। আমি যেমন তেমন করে ভিডিও করছি। যাই হোক, আমার বাবা একটি দোকানে গিয়েছিল, কেন জানি না। দোকানে অনেক কিছুই ছিল। এখানে এসে আমাদের ছোটবেলার কিছু স্মৃতি দেখতে পেলাম। আমার বাবা কিছু সুতা নিয়ে নিল, মনে হয় কোনো কিছু সেলাই করবে।
পরে সবজির দোকানে চলে এলাম। কয়েকটা সবজি নিয়ে নিল আমার বাবা। সবজির দোকান থেকে আবার পেঁয়াজের দোকানে চলে গেল। এখান থেকে 2 কেজি পেঁয়াজ নিয়ে নিল। এগুলো নিয়ে করবেটা কি আল্লাহ জানে। আমি দাঁড়ায় দাঁড়ায় খালি দেখতেছি। শেষমেশ আমাকে ব্যাগ ধরতে হলো। আমি চাইনি, জোর করে ধরাই দিছে। ভালো লাগে না ব্যাগ ধরতে। আমি আমার ভাইয়ের সাথে বকবক করতে করতে যাচ্ছিলাম। কি বলি নিজেও জানি না। আমার ভাই এক পাগল, আমিও এক পাগল। আমি সরাসরি বাসায় না গিয়ে প্রথমে আমার নানির বাসায় গেলাম। দেখি আমার নানি কি করে। একটু ভণ্ডামি করাও হবে। যাই হোক, এই দেখেন আমার মডার্ন নানি। আয়নার সামনে এসে কিছুক্ষণ ভণ্ডামি করে নিলাম। কি করতেছি আল্লাহ জানে। গাধার মতো আয়নার দিকে তাকাই আছি। আমার নানি ওখানে নামাজ পড়তেছে আর আমি এখানে ভণ্ডামি করতেছি। আমার নানি নামাজ পড়তে থাকুক, আমি বাসায় চলে যাই গা। আমার নানির বাসা 2 তলায়, আমাদের বাসা 3 তলায়। আমাদেরই তো সুবিধা, যখন তখন নানির বাসায় চলে আসতে পারি। আপুরাই সবাই বেশি বেশি করে লাইক করিও। অলরেডি আমাদের বাসায় চলে আসছি। সো আজকে এ পর্যন্তই। অনেকক্ষণ ধরে তোমাদের সাথে ছিলাম। অবশ্যই লাইক শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো বাই।